বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিজাম গার্মেন্টস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা আজকে টু নিডল মেশিনের যে স্টিচ দেখাবো। টু নিডল মেশিন দিয়ে যে স্টিচ কীভাবে করে, কোন পার্ট সেলাই হয়, কোন পার্ট হয় না, এই বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেবো। আমাদের স্টুডেন্টদের দেখানো হচ্ছে, সাথে সাথে আপনাদেরকেও দেখাই দিচ্ছি। এই প্রসেসটার নাম কি এখন? যেটা করছো এটা সাইড টাপসিং, আর আমরা এখন যেটা করব এটা হচ্ছে না, এটা হচ্ছে যে স্টিচ। হ্যাঁ, কাজের সাথে সাথে প্রসেসের নাম মনে রাখতে হবে। এটার নাম কি? যে স্টিচ। হ্যাঁ, আমরা এর আগে করছি টপসিং, এখন করব যে স্টিচ। হ্যাঁ, এখন দেখো এই যে মার্ক করা আছে না, আমরা এখন মার্ক সোজা রাখবো। এই সাইডে যে নিডেলটা না, মার্ক সোজা রাখবো। ওকে, মার্ক সোজা রাখার পরে এই পর্যন্ত সোজা না, এক টানে আসবে। আসার পরে এইখানে দেখো এই পাটটা ওই জিপার জয়েন্ট সেলাই করা ছিল, আর এই পাটটা কিন্তু সেলাই করা নাই। তাহলে এই পাটটা উঁচু করবা, এটা উঁচু, কারণ এই পাটে সেলাই পড়বে না। হ্যাঁ, এটা সুন্দর করে এই যে আস্তে করে এই মার্ক যেভাবে আছে এভাবে ঘুরাই নিয়ে আসতে হবে। দেখো এটা হচ্ছে যে স্টিচ, এই যে মার্ক যেভাবে আছে এইভাবে ঘুরছে, দেখছো? এই প্রসেসের নাম কি? যে স্টিচ। যে স্টিচ। হ্যাঁ হ্যাঁ, এই কাজের সাথে সাথে প্রসেসের নাম মুখস্থ করে লিখতে হবে, ঠিক আছে? প্রসেসের নাম কি? যে স্টিচ। পারবে এখন? এখন দেখো এখানে এই এক পাটে পড়ে নাই, এক পাটে পড়ছে, ঠিক আছে? তাহলে আমরা কি প্রসেস করলাম? যে স্টিচ। মনে থাকবো?